নমস্কার, কেমন আছেন সবাই? আমি অমৃতা চলে এলাম আপনাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ 6 জুন বৃহস্পতিবার, ফলহারিণী কালী পুজো। চলুন তাহলে জেনে নিই এই ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য কি। কাল তথা 5 জুন 2024 বুধবার রাতেই শুরু হয়ে গেছে ফলহারিণী কালী পুজো। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিণী কালী পুজো করা হয়ে থাকে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের তিথিতে পালিত হয় দেবী কালীর এই ফলহারিণী পুজো। সেই কারণে এই দিনে যে পুজো হয় তাকে ফলহারিণী পুজো বলে। আর জ্যৈষ্ঠ অমাবস্যাকে বলা হয় ফলহারিণী অমাবস্যা। কাল 5 জুন বুধবার সন্ধ্যে 7:15 অমাবস্যা শুরু হয়ে গেছে, চলবে আজ বিকাল 5:53 পর্যন্ত। তারপরে অমাবস্যা ছেড়ে যাবে। কালী পুজো যেহেতু রাতেই হয়, তাই আজ রাতেই হবে ফলহারিণী কালী পুজো। কারণ তিথি অনুযায়ী উষা পাচ্ছে আজ। অন্যান্য অমাবস্যা তিথির মতন ফলহারিণী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য আছে। মনে করা হয় এই দিনে স্বয়ং দেবী ভক্তের মনের স্বাদ পূরণ করার জন্য ধরাধামে নেমে আসে। এই দিন দেবীকে নানা মরশুমি ফল দিয়ে পুজো করার বিধি প্রচলিত আছে। তারাপীঠের মতো অনেক মাতৃপীঠে এই দিন ফুলের বদলে ফল দিয়ে মা কালীর মূর্তিকে সাজানো হয়। ফলহারিণী কালী পুজোয় মনের ইচ্ছে পূরণ করার জন্য বিশেষ পুজোর বিধি রয়েছে। এই দিন দেবীকে আপনার সবচেয়ে পছন্দের ফল নিবেদন করে পুজো দিতে হবে। পুজোর পর ওই প্রসাদী ফল বাড়িতে এনে রেখে দিন। 1 বছর আর ওই ফল আপনি খেতে পারবেন না। 1 বছরের মধ্যে মনস্কামনা পূর্ণ হলে প্রসাদী ফল গঙ্গায় ভাসিয়ে দিন। তারপরে মা কালীর পুজো করে আবার স্বাভাবিকভাবে ওই ফল আপনি খেতে পারবেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিণী কালী পুজো করলে মা কালীর আশীর্বাদ লাভ করা হয়। এই দিন মায়ের আরাধনার ফল অর্থ লাভ হয়, যশও লাভ হয়, পেশাগত জীবনে উন্নতি হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে। ফলহারিণী কালী পুজো করলে ছাত্রছাত্রীদের বিদ্যালাভের বাধা দূর হয়ে থাকে বলে প্রচলিত। দেবী ফলহারিণী আমাদের যাবতীয় অশুভ কর্মফল হরণ করে মোক্ষ ফল দান করে। দক্ষিণেশ্বর মন্দিরে ফলহারিণী কালী পুজোর বিশেষ মাহাত্ম্য আছে। কারণ 1280 বঙ্গাব্দে ফলহারিণী অমাবস্যার রাতে মা শারদাকে সরস্বতী রূপে পুজো করেছিলেন শ্রী রামকৃষ্ণদেব। সেই কারণে রামকৃষ্ণ মঠ ও মিশনে বিশেষ গুরুত্বের সঙ্গে উদযাপিত হয় ফলহারিণী কালী পুজো। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।